আমার একজন ভাই আমাকে একখানা প্রশ্ন করেছিলেন আসার সময়। প্রথমত হচ্ছে, হুজুর আপনি তো ওয়াজ করেন সন্তানের জন্য মা বাবার প্রতি, অর্থাৎ মা বাবার প্রতি সন্তানের কি হক এটা আপনি সম্পর্কে বলেছেন, কিন্তু সন্তানের প্রতি মা বাবার কি হক হুজুর, এই বিষয়ে যদি একটু বলেন আমরা উপকৃত হব। কিতাবের মধ্যে আছে, আমার রাসূল শিক্ষা দিয়েছেন, সন্তান যেভাবে মা বাবাকে ভালোবাসবে, সন্তানের যেভাবে মা বাবাকে দেখাশোনা করার দায়িত্ব, ঠিক মা বাবারও সেম সন্তানকে দেখাশোনা করার একটা দায়িত্ব আছে না নাই? সর্বপ্রথম হচ্ছে প্রথম নম্বরের দায়িত্ব, কিতাবের আলোকে সন্তান যখন জন্মগ্রহণ করবে কানে কানে আজান দেওয়া, একামত দেওয়া। 2 নম্বর হচ্ছে সুন্দর নাম, অর্থবহ একখানা নাম সিলেক্ট করা। 3 নম্বর হচ্ছে আকিকা সৎকার আয়োজন করা। 4 নম্বর নিরাপত্তা নিশ্চিত করা। 5 নম্বর আদর যত্ন করে ভালোবাসায় আগলিয়ে রাখা। 6 নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষা দেওয়া। 7 নম্বর আদব কায়দা শিষ্টাচার আদব শিক্ষা দেওয়া। 8 নম্বর শিরক কুফর থেকে তাকে হেফাজত রাখা। 9 নম্বর উপযুক্ত সময় হলে বিয়ে দেওয়া এবং স্বাবলম্বী করা। 10 নম্বর সৎ কাজের প্রতি উৎসাহিত করা। 11 নম্বর হচ্ছে সন্তানের হক, জায়গা জমির বিষয়গুলো সন্তানের হক সন্তানকে বুঝাই দেওয়া। এটা হচ্ছে মা বাবার কর্তব্য। মুরব্বী বাবারা আছেন, হায়াত কে কখন মারা যায় কারো কোনো ঠিক ঠিকানা নাই। আপনি যখন মারা যাবেন, সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে অনেক হয়, এটা বর্তমান সময়ে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। ভাইয়ে ভাইয়ে অনেক দাঙ্গা হাঙ্গামা হয়, এটা স্বাভাবিক। আপনার সন্তান যখন মারামারি করছে জায়গা জমির জন্য, এখান থেকে একটা গুনাহ আপনার কবরেও যাবে। এই জন্য আপনার দায়িত্ব, আপনি থাকা অবস্থায় আপনি দাঁড়িয়ে আপনার সন্তানের হক, ছেলে 1 ভাগ মেয়ে তার অর্ধেক, অর্থাৎ মেয়ে যদি 1 ভাগ পায়, সন্তান ছেলে পাবে 2 ভাগ। এটা হচ্ছে কিতাবের আলোকে, ফরায়েজের আলোকে এই বিষয়গুলো মা বাবা ক্লিয়ার করে দেওয়া মা বাবার একান্ত দায়িত্ব, কর্তব্য।